हे कृष्ण तेरे होठ मधुर है, मुख भी मधुर, तेरे नयन मधुर, मुस्कान मधुर, हृदय भी मधुर है, चाल मधुर, मधुराधिपते सर्वस्व मधुर। আজ যেহেতু শুভ জন্মাষ্টমী তাই সবাইকে গোপালকে দেখিয়েই আজকের ভিডিওটি শুরু করলাম। হ্যালো এভরিওয়ান, আমি আর ডেইলি লাইফের রূপা বলছি। তোমরা নিশ্চয়ই সুস্থ আছো, ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় সুস্থ আছি, ভালো আছি। আজও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর সারাদিন কোনো ভিডিও তুলিনি, তাই ভাবলাম চলো বিকেল থেকেই তাহলে ভিডিওটি শুরু করা যাক। এই সবেই আমি ঘুম থেকে উঠলাম, জন্যই শরীরটা কেমন যেন ম্যাচ করছে। আর ওইদিকে দেখো আমাদের সোনামাও ঘুমাচ্ছে, ওরও টাইম হয়ে গেছে ঘুম থেকে উঠার। আর এদিকে তো কোথাও যাওয়া নয়, এক গাদা কাঁচা বেরোই। আমার এর জন্যই না কোথাও যেতে ইচ্ছা করে না, কি আর করব। এবার নেমন্তন্ন আসলে তো যেতে হবে, তারপরে দুই জায়গায় নেমন্তন্ন। আর এরকম জামা কাপড়ও বেরিয়েছে, তাহলে চলো জামা কাপড়গুলো গুছিয়ে নিই। আর এদিকে কিন্তু সোনামা নড়াচড়া করছে, একবার এপাশ হচ্ছে একবার ওপাশ হচ্ছে। অবশ্যর ঘুম ভেঙে যাবে, কারণ আমি যেহেতু উঠে পড়েছি আর তোমরা বিছানা দেখেই বুঝতেই পারছো। ও উঠার পরে বিছানা গুছাবো আর এদিকে জামা কাপড় গুছাবো। তাহলে চলো জামা কাপড়গুলো গুছিয়ে নিই। আর এদিকে দেখো আমার জামা কাপড়গুলো গুছানো হয়ে গেছে। এদিকে তো আমাদের মহারানী উঠে গেছে না, ওর জন্যই তো জামা কাপড়গুলো পা দিয়ে ঠেলে ফেলে দিচ্ছে। আর যে ক্যামেরা করছে ওর চোখ পিটপিট করে দেখছে আর বন্ধ করে দিচ্ছে। এই হচ্ছে। এবার চলো ওকে উঠিয়ে খাইয়ে টাইয়ে নিয়ে তাহলে একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যাবেলায়। তারপরে ঘর ঝাড় দেবো, বারান্দা ঝাড় দেবো, সব কিছু করবো। আর যেহেতু কালকে মনসা পুজো আর আমাদের রান্না করতে নেই, তাই আজকে রাতে আমি সব রান্না করে রাখবো। আর দুপুরবেলা আমি মটর আর মটরের ডাল ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু সকালবেলা ঘুগনি হবে, ঘুগনি খাওয়া হবে। আর পান্তা ভাতের সাথে মানে বড়া ভাজা আর আলু ভাজা, সেই জন্যই আমি রান্না করছি। এখন প্রায় 8:30 মতন বাজে। এই রান্না করতে করতে আমার রাত অনেক হয়ে যাবে। তাহলে চলো সাথে থেকো। আর এখন যেহেতু মটরগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, তাই আমি আলুটাও ভাপিয়ে নিয়েছি। আর এখানে আমি মশলার সব পেস্ট করে রেখে দিয়েছি। তাই এখন আমি জিরে ফোড়ন, তেজপাতা, লঙ্কা ফোড়নটা দিয়েছি। যেই লাল লাল হয়ে গেছে তখন আমি আলুগুলো দিয়ে দিয়েছি। এবার আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেওয়ার পরে আর এদিকে মটরটা মানে জল ঝেড়ে রেখেছি। তাহলে অল্প অল্প করে ওই মটরের জলটা অল্প অল্প করে দিলে কষলে ভালোই হয়। তোমরা এরকম করে কে করো। আর এদিকে আমি অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি আলুতে, যেহেতু মশলার মধ্যে আমার হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে আদা বাটা সবই আছে, তার জন্য এখানে পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। আর এদিকে তোমাদের বললাম না যে মটরের জলটা আমি ছেঁকে নিই। এ দেখো ঝুড়িতে মটরগুলো নিয়ে নিয়েছি আর তলায় আছে মটরের জল। এবার মটরগুলো দিয়ে নেব, দিয়ে তারপরে মশলাগুলো দিয়ে হালকা করে কষবো। কষতে অল্প অল্প করে জল দেবো। আর এদিকে মটরের ডালটাও ভিজিয়ে রেখেছি, এবার বড়া করব। আর এখানে রেখেছি 1 হাঁড়ি ভাতের জল, মানে ভাত হবে পান্তা ভাত। আর তোমাদের দাদাভাইকে ফোন করেছিলাম, বলল তুমি রাতে যা করছো ওই খাবো, যেহেতু আজকে আমি উপোস করেছি জন্মাষ্টমী। আর আমরা কী বলতো জন্মাষ্টমী সেই রাত 12টা অবধি উপোস করে থাকি না। আমরা ওই একাদশীতে যা খাই আলু পেঁপের তরকারি, সাদা আলু পেঁপের তরকারি, ওই খেয়েছি। আর রাতে খাবো ব্যাস। আর সকালে উঠে আর এইগুলোই আমরা খাবো। এই বড়া করবো বলে তার জন্য সব বড়া সব গুছিয়ে নিয়েছি। আর এদিকে বড়া মানে তেলও বসিয়ে দিয়েছি, মানে গরম হতে। আর এদিকে ভাতের জল ফুটে গেছিলো, তাই চাল দিয়ে দিয়েছি। আর এদিকে না আমি তোমাদেরকে ঘুগনি দেখাইনি নামানোর সময়। যাই হোক, বাচ্চা ছোটো তো, সোনামা খুব চালাচ্ছিল, তার জন্য ভিডিও ক্লিপটা তুলতে পারিনি। আর এদিকে আলুগুলো কেটে আলুগুলো ভাজাও শুরু করেছি। লাস্টে বড়া ভাজবো। বড়া টড়া ভেজে একবারে তোমাদেরকে দেখাবো
যে কি কি রান্না হয়েছে। তোমরা তো দেখেই নিয়েছো কি কি রান্না করেছি। এখানে তোমাদের দাদাভাইয়ের খাবার বার ছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। এখানে বেড়ে নিয়েছি গরম ভাত, সাথে আছে আলু ভাজা, বড়া ভাজা, আর ও বললো ভাতের সাথে ঘুগনি খাবো, আর আলুগুলো পুড়েও গেছিলো। আর এদিকে তোমাদের দাদাভাইকে খেতেও দিয়ে দিয়েছি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে একটা করে লাইক কমেন্ট করে দেবে। আসছি আবার অন্য কোনো ভিডিও নিয়ে। তারপরে তোমাদের দাদাভাই বললো অল্প করে জল দাও, কারণ তোমাদের সোনামা জলটা ফেলে দেয়, ও খায় আর অর্ধেক ছড়ায়।